বাংলাদেশে বর্তমানে সক্রিয় বড় ছাত্র সংগঠনগুলো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে অর্থের উৎস নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের লড়াইয়ে নেমেছে। সম্প্রতি বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল এবং জামায়াতে ইসলামী সমর্থিত ছাত্র শিবির একে অপরের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে গণ অভ্যুত্থানের ছাত্র নেতাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির অর্থের যোগান নিয়েও চলছে নানা আলোচনা। সংগঠনগুলোর আয় ব্যয়ের প্রশ্নে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টির আড়ম্বরপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে আয়ের উৎস নিয়েও প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা বলছেন, অতীতে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ ছিল, ৫ই আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। চেহারা বা ব্যানার পাল্টালেও চাঁদাবাজির চিত্র পাল্টায়নি। সেই দায় থেকে বাঁচতে অভিযোগ আর কাদা ছোড়াছড়ি রাজনীতি চলছে। একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করলেও টাকার উৎস নিয়ে নানা রকম প্রশ্ন উঠলেও ছাত্রদের কোনো সংগঠনই তাদের আয় ব্যয়ের তথ্য প্রকাশ করেনি। কিভাবে বিপুল ব্যয়ে রাজনৈতিক কর্মসূচির অর্থ সংগ্রহ করা হচ্ছে সেসব বিবরণ কখনো প্রকাশ করা হয়নি। ছাত্রদলের আয়ের উৎস কি? বিগত শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ছাত্রদলের কমিটি থাকলেও প্রকাশ্যে কর্মসূচি পালন করতে পারেনি ছাত্রলীগের দাপটে। সেই সময় ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধেও চাঁদাবাজি, তদবির, সন্ত্রাস, ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের মতো নানা অভিযোগ ছিল। ইতিমধ্যেই ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। গত 5ই আগস্ট ক্ষমতার পালা বদলে ছাত্রদল দেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে প্রকাশ্যে রাজনীতি শুরু করে। এরপরই গত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের কাছে টাকা চাওয়ার মতো অভিযোগও পাওয়া যায়। শেখ হাসিনা সরকার পতনের পর নানা ইস্যুতে ছাত্রদলের সাথে একটু একটু করে দূরত্ব বাড়তে শুরু করে ছাত্র শিবির ও গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের মাঝে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টিকে অর্থাৎ এনসিপিকে কারা অর্থ দিচ্ছেন এবং ইসলামী ছাত্র শিবির প্রতিদিন ৩ লাখ টাকার ইফতার আয়োজনের অর্থ কোথায় পায় সেই প্রশ্ন ছুড়ে দিয়েছে ছাত্রদল। ছাত্রদল এই প্রশ্ন তোলার পর এ নিয়ে সামাজিক মাধ্যমেও কেউ কেউ ছাত্রদলের অর্থের উৎস নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন। উত্তরে ছাত্রদল বলেছে, তারা এই মুহূর্তে আর্থিক সংকটে বড় বাজেটের কোনো খরচ করতে পারছে না, যে কারণে তারা খুব অল্প পরিসরে ছোটখাটো আয়োজন করছে। দলটির সভাপতি রাকিবুল ইসলাম জানিয়েছে, এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় ব্যয় হচ্ছে জুলাই আগস্টের আন্দোলনের আহতদের চিকিৎসায়। যদিও আহতদের চিকিৎসার ব্যয় সরকারের পক্ষ থেকে বহন করার ঘোষণা দেওয়া হয়েছে, তবে ছাত্রদল বলছে মূল খরচটা দলের পক্ষ থেকেই করা হচ্ছে। আর এই বরাদ্দ আসছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গঠিত বিএনপি পরিবার নামের একটি সংগঠন থেকে। বিভিন্ন ক্যাম্পাসে ক্রীড়া আয়োজন, ইফতার মাহফিল সহ রাস্তায় ইফতার বিতরণ করতেও দেখা গেছে ছাত্রদলের নেতাকর্মীদের। এই অর্থ বরাদ্দ কোথা থেকে আসছে জানতে চাইলে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, সাবেক নেতৃবৃন্দ এবং আমরা ব্যক্তিগতভাবে খরচ করি। সাবেক নেতৃবৃন্দ যারা প্রোগ্রাম কেন্দ্রিক কন্ট্রিবিউশন করেন, মাসিকভাবে অবশ্য কেউ দেয় না। কোনো কর্মসূচি হলে সাবেকরা তা বহন করে। এই ছিল ছাত্রদলের উত্তর। শিবিরের অর্থ কোথা থেকে আসে? ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে গত এক যুগেরও বেশি সময় প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি ছাত্র শিবির। সাম্প্রতিক এই ছাত্র সংগঠনটিকে ঢাকায় সম্মেলন সহ বড় বড় কিছু কর্মসূচি পালন করতে দেখা গেছে। এবছর রোজার শুরু থেকে ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে বড় পরিসরে ইফতার বিতরণ করতে দেখা যায়। এ নিয়ে সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে শিবিরের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলা হয়। ওই সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, শিবির প্রতিদিনই ইফতারে ৩ লাখ টাকা করে ব্যয় করছেন। যদি ৩ লাখ টাকা করে প্রতিদিন ব্যয় করা হয় তাহলে ৯০ লাখ টাকা ব্যয় করছেন শিবির। এই ৯০ লাখ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসেবে কিভাবে উপার্জন করছে কিংবা শিবিরের অর্থের উৎস কি তা জানতে চায় ছাত্রদল। এ নিয়ে ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আমাদের সকল সদস্যদের সংগঠনে দান করতে হয়।
ইচ্ছা করেই তারা তা দেয়। আমাদের প্রাক্তনরা প্রতি মাসে নিয়মিত এয়ানত দান করে। এর বাইরেও আমাদের প্রকাশনা সামগ্রীর বিক্রির মুনাফা থেকে সংগঠন উপকৃত হয়, যদিও শিবিরের আয় ব্যয়ের কোনো তথ্য কখনো প্রকাশ করা হয়নি। বিশাল অনুষ্ঠানে অর্থ কোথায় পায় এনসিপি? গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আত্মপ্রকাশের দিনেই ঢাকায় বিশাল সমাবেশ করেছে তারা। সেখানে ঢাকার বিভিন্ন এলাকা ও জেলা শহর থেকে নেতাকর্মীরা গাড়ি ভাড়া করে এসে অংশ নিতে দেখা গেছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নতুন একটি সংগঠনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান ও এর খরচ নিয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলন থেকে অভিযোগ ছুড়ে দেয়া হয়। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দলটির আহ্বায়ক সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম ওই দিনই সংবাদ সম্মেলনে বলেন, আমাদের কারা আর্থিকভাবে সহযোগিতা করছে, আমরা যদি তাদের নাম প্রকাশ করি তারা কোনোভাবে ক্ষতির শিকার হবে না, সেই নিশ্চয়তা সরকারের পক্ষ থেকে দিতে হবে। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, আমাদের দলে অনেক তরুণ পেশাজীবী আছেন, তারা ডোনেট করছেন। তাদের সাথে কানেক্টেড অনেক শুভানুধ্যায়ী থাকেন। তাদের অনেকেও নতুন একটা উদ্যোগকে স্বাগত জানানোর জন্য কাজ করছেন বা ডোনেট করছেন। জাতীয় নাগরিক পার্টি বলছে অন্য ব্যবসায়ীদের কাছে টাকা চাইবে না তারা, বরং তারা দলের কার্যক্রম পরিচালনার জন্য জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করবে, যেটাকে বলা হয় ক্রাউড ফান্ডিং। তবে ছাত্র সংগঠনগুলোর অর্থের উৎস কোথায় তা নিয়ে বরাবরই প্রশ্ন থেকে যায়।